তিনি বলেছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমলনামা, সে কি ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা ভালো কাজ করেছে, সমস্ত আমলনামা সমূহ, সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সবার আমলনামা শাবান মাসে পেশ হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি। এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি। যদি আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে। একজন কোন কোম্পানিতে চাকরি করেন, কোন কলকারখানায় চাকরি করেন, কোন প্রতিষ্ঠানে কাজ করেন, তিনি কাজ করেন এমনিতে, হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন, খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে, এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে। তো আপনি এমনিতে অন্য সময় কাজ করেন, কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে, ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে, আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে, আপনার কাছে একটু ভালো লাগবে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমলনামা দেখবেন, অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমলনামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন? রোজা রাখতেন। কত বেশি রোজা রাখতেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান। অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন, আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন, পুরা মাস না, বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি। সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে। এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নফল রোজা এই মাসে রাখতেন। অন্য আরেক হাদিসে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি গোটা শাবান জুড়ে নফল সিয়াম রাখতেন, শুধু সামান্য কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানে নফল রোজা রাখতেন। তাহলে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ দিনগুলোতে নফল সিয়াম রাখতেন। সে আমলটা আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো আমল শুরু করা। শাবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব। যার যার সাধ্য অনুপাতে। আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না, ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয়, অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দু চারটা হলো নফল রোজা রাখেন এই মাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? এখন কেউ বলতে পারেন শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আমরা জানলাম, কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে, তখন জবাবে তিনি বলেছেন, বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে যে ওই দিন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন, আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে, আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপিত হয়। এখন কথা হলো শাবান মাসে আমলনামা উপস্থাপিত হয়, আবার সোম বৃহস্পতিবার আমলনামা উপস্থাপিত হয়। আমলনামা কয়বার উপস্থাপিত হয়? এর উত্তর হলো আমাদের আমলনামা, আমাদের সমস্ত ভালো কাজ, ভাইরা আমার, এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না, যেটা রেকর্ড হয় না, যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না। এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে। তো প্রতিটা মানুষের তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, অনেকে আছেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে, দায়িত্বশীল বসের কাছে
আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন, অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন, অনেক সময় মাসিক রিপোর্ট দেন, অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন। এরকম সিস্টেম আছে না নাই? ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন, প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে, আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, সবার জন্য আছে। এই ফেরেশতারা সকালে এসে সারাদিন আমাদের আমলনামা সব লিপিবদ্ধ করে, এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয়। আবার সারা রাত কি করি আমরা, ওইটার জন্য আলাদা ফেরেশতা এসে সকালে গিয়ে জমা দেন। এটা হলো ডেইলি রিপোর্ট। আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন, এটা হলো সাপ্তাহিক রিপোর্ট। আর আমাদের সারা বছরের আমলনামা জমা দেওয়া হয় শাবান মাসে, এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট। তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয়? একবার হলো দৈনিক, আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। আল্লাহর কাছে আমাদের আমলনামার হিসাব দেওয়া হয়। ভাইরা আমার, আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সন্ধ্যার আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে। যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে, মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে। কিন্তু আনন্দের কথা হলো, যদি আমাদের ভিতর সে আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ থাকে, তাহলে তো কিয়ামত আসার আগে আগে, মৃত্যু হওয়ার আগে আগে আমরা কোনো গুনাহ করে থাকলে চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে মাপ চেয়ে নতুন করে সংকল্প করে নতুন পথ চলা শুরু করব। তাহলে ফেরেশতারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন, আল্লাহ তাআলা সেটা ডিলিট করে আমার প্রোফাইলকে ক্লিন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ করার পর তওবা করতে দেরি করব না। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুনাহ করার পর প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তওবা ইস্তেগফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে, দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে, এটা মানুষের অনেকে অবহেলার কারণ। আর দ্বিতীয়ত হলো এই মাসে আমলনামা বাৎসরিক পেশ হয়। তো নবীজি চাইতেন যে আমলনামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন, আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন, তাহলে আল্লাহ তাআলা রহম করবেন, অনুগ্রহ করবেন তার আমলনামা পর্যালোচনা করার, বিচার করার এক্ষেত্রে। এই জন্য এখন কথা হলো, কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার মাস হলো মুহররম মাস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো মুহররম। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখতেন, দেখা গেছে শাবানে। তাহলে আমরা কোনটা করব? এর উত্তর হলো যে মুহররম মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস, এটাই অধিকতর বিশুদ্ধতর মত। তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ।